হিন্দু ধর্মে ভগবানকে পেঁয়াজ আর রসুন দেওয়া হয় না এবং কোনো ব্রত বা শুভ অনুষ্ঠানেও এগুলি ব্যবহার করা হয় না। এর পেছনে অনেক কাহিনী থাকলেও সব থেকে জনপ্রিয় হলো সমুদ্র মন্থনের কাহিনীটি। বলা হয় যে যখন ভগবান বিষ্ণু নিজের মোহিনী রূপে দেবতাদের অমৃত দিচ্ছিলেন, তখন রাহু ও কেতু নামের দুটি রাক্ষস দেবতাদের আসনে এসে বসে পড়ে এবং ভুল করে ভগবান বিষ্ণু তাদেরকে অমৃত দিয়ে দেয়। কিন্তু যখনই ভগবান এটি বুঝতে পারেন, তিনি দুজন রাক্ষসেরই মাথা কেটে ফেলেন। অমৃত তাদের মুখে ছিল, গলা দিয়ে তখনও নামেনি, তাই তাদের মাথা অমর হয়ে যায়। মাথা কেটে ফেলার জন্য অমৃতের কিছু বিন্দু মাটিতে পড়ে যায় এবং যার থেকে পেঁয়াজ ও রসুনের উৎপত্তি ঘটে। রসুন ও পেঁয়াজকে অমৃত হিসাবে মানা হয়, আর তাই অনেক রোগ জ্বালা ঠিক করবার জন্য পেঁয়াজ ও রসুন ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু ভগবানের ভোগে এগুলি ব্যবহার করা হয় না, কেননা এগুলিকে রাক্ষসের মুখ থেকে বেরিয়ে আসা অবশেষ হিসাবে মানা হয় যে যারা পেঁয়াজ ও রসুন খান তাদের শরীর রাক্ষসের শরীরের মতো অনেক মজবুত ও শক্তিশালী হয়, তবে তাদের বুদ্ধিও রাক্ষসের মতোই দূষিত হয়ে যায়। জয় শ্রীরাম।